আসসালামু আলাইকুম। এখন আমরা গতি অধ্যায়ে যশোর পর ২০২৪ আসা একটা প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটাকে পড়ে দেখি আমরা। একটি ২ কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য শোকে লিপিবদ্ধ করা হলো। তবে এই শোকে তোমার দেওয়া আছে ভরবেগের মান আর দ্রুত বা সরণের মান দেওয়া আছে। আমাদের 0 মিটার সরণের জন্য আমাদের ভরবেগের মান দেওয়া আছে 0, 25 মিটার সরণের জন্য আমাদের ভরবেগের মান দেওয়া আছে 40 এবং 100 মিটার সরণের জন্য আমাদের ভরবেগের মান দেওয়া আছে 80, 400 মিটার সরণের জন্য ভরবেগের মান দেওয়া আছে কত 160। আমাদের কোন নম্বর প্রশ্নটা বলছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমে সময় নির্ণয় করো। মানে এই বস্তুটার এই 25 মিটার দূরত্ব অতিক্রমে আমাদেরকে নির্ণয় করতে বলছে, সময়টা নির্ণয় করতে বলছে। ঘ নাম্বার বলছে শোকের তথ্যাবলী ব্যবহার করে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। মানে এই শোকের তথ্যাবলীগুলো ব্যবহার করে আমাদের ব্যাগ আর সময়টা নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা গ নাম্বারটা দেখি। দেখো তোমাদের প্রশ্ন এখানে বলা আছে ভরবেগের মান দেওয়া আছে কিন্তু ডিরেক্ট ব্যাগের মান দেওয়া নাই। গ নাম্বারটা তাহলে আমাদের প্রথম কাজ হবে তোমাদের এই ভরবেগ থেকে আগে কি ব্যাগটা নির্ণয় করতে হবে। ভরবেগের সূত্র আমরা কি জানি? ভরবেগের সূত্র আমরা পি কি জানি, এম ভি জানি। ঠিক আছে, এই ভরবেগের সূত্র এখান থেকে আমাদের আগে কি ব্যাগটা বের করতে হবে। তাহলে গ নাম্বারটা আমরা সমাধান করি। দেখো এখানে কি দেওয়া আছে, একটি 2 কেজি ভরের বস্তু। তাহলে বস্তুর ভর দেওয়া আছে কত কেজি? 2 কেজি। এখানে বস্তুর ভর এম ইকুয়াল কত কেজি দেওয়া আছে? 2 কেজি। এবং দেওয়া আছে কি বস্তুটার আদি ভরবেগ। বস্তুর আদি ভরবেগ কত দেওয়া আছে? 0। বস্তুর আদি ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ কত দেওয়া আছে? 0 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। বস্তুর আদি ভরবেগ দেওয়া আছে, আমাদের এখান থেকে আগে কি বের করতে হবে? আদি ব্যাগটা বের করতে হবে। আমরা ভরবেগের সূত্র কি জানি? ভরবেগের সূত্র ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগের সূত্র আদি ভরবেগের সূত্র কি এম ইউ কত? 0। তাহলে আমরা এখান থেকে আদি ব্যাগটা বের করবো ইউটা বের করলে ইউটা পাশে রাখি দিব। 0 উপরে থাকতে স্যার এমটা যদি ওর সাথে গুণ অবস্থা আছে ইকুয়াল পার্ট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেল মিটার সেকেন্ড ইনভার্স 1। 0 এর সাথে যা কিছু ভাগ করে আমরা অ্যান্সার কত আসে? 0 আসে। তাহলে কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা আদি ব্যাগটা কত পাইলাম? আদি ব্যাগ ইউ ইকুয়াল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 পাইছি আমরা। এখন আমাদের কি শেষ ব্যাগটা নির্ণয় করতে হবে অনুরূপভাবে। দেখো আমাদের প্রশ্ন বলা ছিল 25 মিটার দূরত্ব, মানে অতিক্রমে সময় নির্ণয় করুন। 25 মিটার দূরত্বে আমাদের শেষ ব্যাগটা কত? তাহলে শেষ ভরবেগ কত? 40। আমাদের শেষ ভরবেগ কত এখানে? 40। শেষ ভরবেগ পি প্রাইম দিলাম কত? 40 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। অনুভব আমাদের এখান থেকে শেষ ব্যাগটা নির্ণয় করতে হবে। তাহলে ভরবেগ সূত্র ভরবেগের গুণফলকে ভরবেগ করা হয় এবং কত? 40 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এখান থেকে আমরা কি ব্যাগটা বের করবো? তাহলে কি ভিটাই বেশি রাখি দিব, এমটা পার করে দিব। 40 এম মিটার সেকেন্ড বাস 1 এখন চলে আসবে 40। আর বস্তু ভর এম কত কেজি দেওয়া আছে? 2 কেজি। তাহলে এম এর বসাবো 2 বসাবো। ক্যালকুলেশন করলে কত আসে? 20 মিটার সেকেন্ড বাস 1। তাহলে আমরা বস্তুটা শেষ ব্যাগ কত পাইলাম? শেষ ব্যাগ ভি ইকুয়াল কত পাইছি? 20 মিটার সেকেন্ড বাস 1। এখন আমাদের প্রশ্নে দেখো বলছে কি বস্তুটা 25 মিটার দূরত্ব, আমাদের দূরত্ব দেওয়া আছে এখানে। দূরত্ব দেওয়া আছে কত? বস্তুর দূরত্ব বা সরণকাল কি আসে তারা প্রকাশ করে সেখানে কত দেওয়া আছে? কত মিটার? 25 মিটার। সেখানে কত? 25 মিটার। আমাদের প্রশ্ন বলছে 25 মিটার দূরত্ব অতিক্রমে সময়টা নির্ণয় করতে হবে। আমাদের কি নির্ণয় করতে হবে? সময়। তাহলে আমরা সময় ইকুয়াল কি দেবো? হয় সময় টি ইকুয়াল কত? হয়। আমাদের এটা বের করতে হবে। এখন আমরা সূত্র কি জানি? আমরা জানি দূরত্ব বা সরণ এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এইখান থেকে আমাদের কি টিটা বের করতে হবে। আমরা এখন দেখি মান বসাই দিই। দেখো দূরত্ব মান কত আছে? 25 মিটার। এসের মান কত? 25 ইকুয়াল আদি বেগের মান কত পাইছি? 0 প্লাস শেষ বেগ কত বের করলাম? 20। কত? 20 যে কত ভাগ 2 ইন্টু টি। 25 দেখো 0 সাথে 20 যোগ করলে 20 আসে। 20 ভাগ 2 কত আসে? 10 দুগুণা 20। তাহলে এখানে কত আসে? 10 আসে। 10 টি। এখন আমরা টিটা যেহেতু বের করবো টিটা বেশি রাখি দেবো, 10টা বেশি পার করে দেবো। দেখি 25 বসে আর কি 10-এর সাথে যেহেতু টিটা গুণ অবস্থায় আছে ইকুয়াল পারলে কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেল এখানে টি। ওতে 25 ভাগ 10 করলে কত আসে? 2.5 সেকেন্ড। এটা আমাদের টির মান। তো ওতে 25 মিটার দূরত্ব অতিক্রমে সময় 2.5 সেকেন্ড। এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। এখন আমরা কি করবো? ঘ নম্বর করবো। ঘ নম্বর থেকে ঘ নম্বর বলছে কি শোকের তথ্যাবলী ব্যবহার করে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। মানে এই শোকের তথ্যাবলীগুলো ব্যবহার করে আমাদের ব্যাগ আর সময়টা নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার 25 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাগ আর সময়টা কিন্তু গণনা হতে বের করছি। এখন আমরা শুধু বের করবো 100 মিটার দূরত্বের ক্ষেত্রে এবং 400 মিটার দূরত্বের ক্ষেত্রে বের করতে হলে আমাদের ব্যাগ বনাম সময় লেখচিত্র আমরা অঙ্কন করতে পারবো। তাহলে আমরা আগে লিখি গণনা হতে আমরা কী কী পেলাম এটা লিখে নিই।
গণং হতে পাই। গণং হতে আমরা কি পাইছি? আদিবেগটা পাইছি। গণং হতে আদিবেগ কত পাইছিলাম? 0। আদিবেগ কিলোমিটার কত পাইছিলাম? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং আমরা কি পাইছি? 25 মিটার দূরত্বে পাইছিলাম বেগ এবং সময়টা বের করছি গণং হতে। 25 মিটার দূরত্বে বেগ ভি পাইছিলাম কত? 25 মিটার দূরত্বে আমরা বেগ পাইছি এখানে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। কত আমরা পাইছি? 25 মিটার দূরত্বে বেগ 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং সময় পাইছি, সময় টি কত পাইছি? সময় টি পাইছি এখানে 2.5 সেকেন্ড। দেখো আমার 25 মিটার পাইছি। এখন আমরা কি 100 মিটার আর 400 মিটার ক্ষেত্রে বের করতে, বেগ আর সময়টা বের করতে পারলে আমাদের গ্রাফটা আমরা অঙ্কন করতে পারবো, লেখচিত্রটা। তাহলে আমরা এখন 100 মিটার সরণের ক্ষেত্রে আমরা করি 100 মিটার সরণের ক্ষেত্রে আমরা এখন বেগ আর সময়টা বের করবো আগে। এখন কি করবো? প্রথম কথা আমাদের 100 মিটার সরণের ক্ষেত্রে বের করবো। 100 মিটার সরণের ক্ষেত্রে ওই অনুরূপভাবে সেম কাজ আগের মতোই। দেখো এখানে বস্তুর ভর কত কেজি দেওয়া আছে? 2 কেজি। বস্তুর ভর কত কেজি দেওয়া আছে? 2 কেজি। বস্তুর ভর এম কত কেজি দেওয়া আছে? 2 কেজি। এবং বস্তুটার আদিবেগটা কত দেওয়া আছে? এখানে 0। বস্তুর আদিবেগ কত পেয়েছি আমরা? এর মানটা কত হয়েছে? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। বস্তুটা এখন আমাদের শেষ বেগটা বের করতে হবে। দেখো 100 মিটার দূরত্বের ক্ষেত্রে আমাদের বস্তুটার যে 100 মিটার দূরত্বের ক্ষেত্রে কত আছে? 80। এই 80টা হচ্ছে আমাদের বস্তুটার শেষ ভর। ঠিক আছে? তাহলে আমাদের শেষ ভরবেগটা দেওয়া আছে, সেখানে আমাদের কি বের করতে হবে? বেগটা বের করতে হবে। তো বস্তুটার শেষ ভরবেগ কত আছে? বস্তুর শেষ ভরবেগ পি দেওয়া আছে কত? 80 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এখান থেকে আমাদের কি বের করতে হবে? বেগটা বের করতে হবে। তো ভরবেগের সূত্র আমরা কি জানি? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে থাকি। এম ভি ইকুয়াল কি? 80। আমরা এখান থেকে কি বের করবো? ভিটা বের করবো। তাহলে এখানে আমরা ভিটা বের করবো 80, আর এমটা যদি গুণ অবস্থায় সিকলটা পার করে দিব তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এম কি হবে? ভাগ হয়ে যাবে মিটার সেকেন্ড ইনভার্স 1। বেগে রাখো। এখন 80 আর বস্তুর ভর কত কেজি? 2 কেজি। তাহলে আমরা যেন 2 বসাবো। ইকুয়াল করলে কত আসে? 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। তা আমরা বস্তুর শেষ ভরবেগ পেয়ে গেলাম এখানে। বস্তুর শেষ বেগ ভি পেয়ে গেলাম কত? 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা সেম 100 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা কি সময়টা বের করে নিব? ওই আগের সূত্র সেম গণনা করলাম। আমরা জানি এখানে দূরত্ব এস ইকুয়াল কত? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি? টি। এইখান থেকে আমরা কী পাবো? টিটা বের করবো। আমরা এটা ভি1 দিই, এটাকে আমরা ভি1 দিই, এটা টি1 দিই। তাহলে আমরা এটা ভি2 দিলাম, এটা টি2 দিলাম। আমরা মান থাকবো প্রতি এস কি এসের দূরত্ব কত মিটার? দূরত্ব 100 মিটার দূর থেকে, তাহলে কত এখানে হবে? 100। এসের মান কত? 100। ইউ হচ্ছে কি? আদিবেগ কত? 0 প্লাস ভি কি? বেগের মান। এটা হচ্ছে ভি2 যেহেতু বের করতেছি আমরা। বেগ কত পেলাম? 40। কত পাইছি আমরা? 40 মিটার সেকেন্ড প্লাস 1। তাহলে বেগ কত? শেষ বেগ 40 ভাগ কত? 2 ইন্টু কি? টি2। আমরা ক্যালকুলেশন করে নিই। 140 ভাগ 2। 40 ভাগ 2 কত আসে? 20 দুগুণে 40, কত আসে? 20 ইন্টু কি? টি2। এখানে আমরা কি করবো? টি2টা বের করবো। তাহলে টি2টা রেখে দেবো, 20টা এই পাশে পার করে দেবো। 100 কত? 20 ইকুয়াল কত? টি2। ক্যালকুলেশন করলে হচ্ছে 5 ভীষণ কত হয়? 100 তে 5 সেকেন্ড। তাহলে আমার টি2 মানটা কত আসলো? 5 সেকেন্ড। আমাদের 100 মিটার সরণের ক্ষেত্রে সময় কত আসলো? 5 সেকেন্ড। অতএব টি2 কত? 5 সেকেন্ড। এখন আমরা কোনোভাবে 400 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা বেগ আর সময়টা বের করবো। তাহলে এখন কি করবো? আমরা 400 মিটার দূরত্বের ক্ষেত্রে বেগ আর সময়টা বের করবো। দূরত্বের ক্ষেত্রে এখানে আবার বস্তুর ভর কিন্তু 2 কেজি। সব ক্ষেত্রে কি? বস্তুর ভর 2 কেজি। বস্তুর ভর দেওয়া আছে কত কেজি? 2 কেজি। বস্তুর ভর এম কত কেজি? 2 কেজি। বস্তুটার আদি বেগ কত বের করছি আমরা? 0। বস্তুর আদি বেগ কত বের করছি? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো 400 মিটার দূরত্বের ক্ষেত্রে আমাদের ভরবেগ দেওয়া আছে কত? 160। আমাদের 160 দেওয়া আছে কি? ভরবেগ। এখান থেকে আমাদের কি বেগ আর সময়টা বের করতে হবে 400 মিটার দূরত্বের ক্ষেত্রে। তার মানে এখান থেকে কি? এই 400 মিটার দূরত্বের ক্ষেত্রে যে ভরবেগটা দেওয়া আছে এটা হচ্ছে বস্তুটার কি? শেষ ভরবেগ। আদি ভরবেগ কত? 0। এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে বস্তু আদি বেগ বের করতে বস্তুর শেষ ভরবেগ, বস্তুর শেষ ভরবেগ পি ইকুয়াল কি? তাহলে কত দেওয়া আছে এখানে? 160 কেজি মিটার সেকেন্ড প্লাস 1। যেমন বস্তুর শেষ আমাদের এখান থেকে বের করতে হবে? ব্যাগটা বের করতে হবে। তাহলে ব্যাগটা বের করে ভরবেগের সূত্র কি? ভর ইন্টু ব্যাগ। ভরবেগের গুণফলকে ভরবেগ করে থাকি এম ইন্টু ভি। যে আমরা ভি2 ভি1 ভি2 করে তাহলে ভি3 দিই, মতো 160 কেজি মিটার সেকেন্ড প্লাস 1।
আমরা এখান থেকে বের করবো কি v3 বের করবো, মানে ব্যাকটা বের করবো, v3 রেখে দিব আর এমটা কি বেশি পার করে দিব, এমটা পার করে দিলাম কি মিটার সেকেন্ড ইনভার্স 1। 160 আর বস্তু ভর কত কেজি 2 কেজিতে, 2 দ্বারা এখানে কি ভাগ হয়ে যাবে মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে ভাগ করলে কত আসে 80 দুগুণা 160, কত আসে 80 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো বস্তুটার কি আমাদের ব্যাক পাওয়া গেলো, শেষ ব্যাক, দেখি পাওয়া গেলো শেষ ব্যাক v3 পাওয়া গেলো কত 80 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের দূরত্ব দেওয়া আছে কত 400 মিটার। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, সময়টা বের করতে হবে, সময় 400 মিটার দূরত্বের ক্ষেত্রে আমাদের সময়টা বের করতে হবে, ব্যাকটা তো বের করলে আমাদের কি বের করতে হবে, সময় বের করতে হবে। সময় এখানে t3 যেহেতু t1 t2 করে বের করতে হবে, t3 সময়টা আমরা বের করবো। তো অনুপাত আমরা কি জানি সূত্র, আমরা জানি অতিক্রান্ত এস ইকুয়াল কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি টি। আমরা এখন মান বসিয়ে দেখো এস কি এসের দূরত্ব, তাহলে কত মিটার দূরত্বের ক্ষেত্রে বের করতে হবে 400 মিটার দূরত্বের ক্ষেত্রে এসের মান কত এখানে 400 ইকুয়াল ইউ কি আদি বেগ কত 0 প্লাস ভি কি ভি হচ্ছে শেষ বেগ কত বের করলাম আমরা 80 ভাগ কত 2 ইন্টু t3 ইকুয়াল, এখন আমরা করবো 400 দেখো 80 ভাগ 2 কত আসে 40 গুণ 80 কত 40 ইন্টু t3। আমরা এখন t3 বের করবো, t3 রেখে দিব 40টা এই পাশে পার করে দিব, তাহলে কি ভাগ হয়ে যাবে 400 ভাগ কত 40 t3। t3 কত আসছে আমাদের নিশন বাতিল কত 4 10 কে 40, কত আসতেছে t3 মান 10 সেকেন্ড। আমাদের সময়টা কত আসলো t3 10 সেকেন্ড। দেখো আমরা 25 মিটার দূরত্বের ক্ষেত্রে ব্যাক বের করলাম, সময় বের করলাম, 100 মিটার দূরত্বের ক্ষেত্রে ব্যাক বের করলাম, সময় বের করলাম, এবং 400 মিটার দূরত্বের ক্ষেত্রে ব্যাক আর সময় বের করলাম। এখন আমাদের এই ব্যাক আর সময় আমাদের ঘন প্রশ্ন বস্তুটি ছকের তথ্যাবলী ব্যবহার করে ব্যাক বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। আমাদের এখন কি ব্যাক বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। দেখুন আমরা ব্যাক বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে ওই x অক্ষ বরাবর থাকবে আমাদের সময়, x অক্ষ বরাবর কি থাকবে আমাদের সময়, এবং y অক্ষ বরাবর থাকবে আমাদের ব্যাক। এখন আমরা প্রশ্নে দেখি, প্রশ্নে আমরা গণ হতে পাইছি 25 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা ব্যাক পাইছি, সময় পাইছি, আবার 100 মিটার দূরত্বের ক্ষেত্রে ব্যাক পাইছি, সময় পাইছি, 400 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা ব্যাক আর সময় পাইছি। এখন এগুলো দ্বারা আমরা এখন এই গ্রাফে এখন একচিত্রে বসাবো। তো প্রথম সময় পাইছিলাম কত 25 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা সময় পাইছি কত 2.5 সেকেন্ড। আবার এই 2.5 সেকেন্ড 25 মিটার দূরত্বের সময় পাইছিলাম কত 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ড থেকে আমরা ব্যাক পাইছি কত 20 মিটার সেকেন্ড প্লাস 1, কত এখানে 20 মিটার সেকেন্ড প্লাস কত 1। এরপর টি টু সময়টা কত পাইছি আমরা 100 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা 100 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা টি2 সময়টা পাইছি কত 5 সেকেন্ড। 100 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা সময় পাইছি কত সেকেন্ড 5 সেকেন্ড। আবার এই 5 সেকেন্ড সময়ের ক্ষেত্রে আমরা ব্যাক পাইছি কত 40 মিটার সেকেন্ড প্লাস 1, কত পাইছি এখানে 40 মিটার সেকেন্ড প্লাস 1। আবার টি3 400 মিটার দূরত্বের ক্ষেত্রে আমরা সময় পাইছি কত 10 সেকেন্ড, কত বেশি সময় 10 সেকেন্ড। এই যে 400 মিটার দূরত্বের সময়টা কত বের করছি আমরা 10 সেকেন্ড, সময় এখানে কত সেকেন্ড 10 সেকেন্ড। আর 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা ব্যাকটা বের করছি কত 80 মিটার সেকেন্ড প্লাস 1, ব্যাক বের করছি কত 80 মিটার সেকেন্ড প্লাস 1, মানে ব্যাকের জায়গায় আমরা 80। এখন দেখি আমরা এটা যদি আমরা রেখাটা নিয়ে দিই, আমাদের ব্যাক বানানোর সময় লেখচিত্র হয়ে গেল। তাহলে 2.5 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের ব্যাক হচ্ছে 20 মিটার সেকেন্ড প্লাস 1, এবং 5 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের ব্যাক করতে হচ্ছে 40 মিটার সেকেন্ড প্লাস 1। আবার 10 সেকেন্ড সময়ের ক্ষেত্রে আমাদের ব্যাক কত 80 মিটার সেকেন্ড প্লাস 1, আমরা এভাবে দেখা দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং কি দেখা যায় লেখচিত্র হতে, লেখচিত্র দেখা যায় 2.5 সেকেন্ড, 5 সেকেন্ড ও 10 সেকেন্ড, এমনকি 10 সেকেন্ড ক্ষেত্রে ব্যাক সমূহ কত পেয়েছি আমরা 20 মিটার সেকেন্ড প্লাস 1, 40 মিটার সেকেন্ড প্লাস 1 ও 80 মিটার সেকেন্ড প্লাস 1। এটাই আমাদের ঘ নম্বরের অ্যান্সার।